বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো নারিকেলের পুর ভরা স্পেশাল ভাজা পুলি পিঠা বানিয়ে। আশা করি এই রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। এখানে আমি কাজু বাদাম কুচি করে নিয়েছি, 2 টুকরা দারচিনি, একটা সাদা এলাচ, খেজুরের গুড় আর নিয়েছি নারিকেল। এখন আমি প্যানে 1 চামচ পরিমাণ ঘি দিয়ে এখানে যে 2 টুকরা দারচিনি, একটা সাদা এলাচ দিলাম, দিয়ে যে কাজু বাদাম যে আমি কুচি করে কেটে রেখেছিলাম সেই কাজু বাদামটা এখন আমি হালকা করে ভেজে নিলাম। ভেজে নিয়ে এর ভিতরে আমি যে নারিকেল কোরানো আছে সেই নারিকেল কোরানোটা দিয়ে দিলাম। এই নারিকেলটা আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখেছিলাম। এখন একটু ভেজে নিব লো হিটে। এটা আমি কিছুক্ষণ ভেজে নিলাম। ভেজে নিয়ে এর ভিতরে আমি এই যে খেজুরের গুড় দিয়ে দিলাম। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। আর এই শীতের সময় খেজুরের গুড় দিয়ে পিঠা বানালেই কিন্তু খেতে বেশি মজা লাগে। এই গুড়টা একদম নারিকেলের সাথে ভালোভাবে মিশে একটু আঠালো হবে, তখন বুঝতে হবে যে এই পুরটা হয়ে গিয়েছে। আমি এই যে মিডিয়াম টু লো হিটে আস্তে আস্তে করে আমি এটা ভেজে নিচ্ছি, নাহলে দেখা যাবে যে পুড়ে যাবে। এই জন্য একটু পরপর নেড়ে দিতে হবে। এই যে আমার পুরটা কিন্তু হয়ে গিয়েছে, একদম খুব বেশি আঠালোও না আবার ঝরঝরাও না। আর এখন আমি নামানোর আগে সাদা তিল দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ, দিয়ে এখন সব 1 মিনিটের মতো একটু মিশিয়ে নিব। এই পুরটা খেতেই কিন্তু খুবই মজা হয়েছিল। আর পুর যদি মজা হয় তাহলে কিন্তু পিঠাও খেতে খুবই ভালো লাগে। এই যে পুরটা আমার বানানো হয়ে গিয়েছে, এখন এর ভিতর থেকে আমি যে দারচিনি আর সাদা এলাচ দিয়েছিলাম সেটা তুলে ফেললাম। তুলে ফেলে এখন এগুলো একটা বাটিতে তুলে রেখে আমি এখন পিঠার ডোটা বানিয়ে নিব। এখানে একটা বাটিতে আমি 2 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিলাম। 2 কাপ পরিমাণ ময়দা দিয়ে এর ভিতর আমি দিব 1/3 কাপ পরিমাণ সুজি। এই সুজিটা দেওয়াতে পিঠাটা কিন্তু খুব মুচমুচে হবে। আর দিলাম 1/2 চামচ পরিমাণ লবণ। লবণটা দিয়ে এখন সব শুকনা উপকরণগুলো আমি ভালো করে মিশিয়ে নিব। ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি 1/4 কাপ পরিমাণ রান্নার তেল দিয়ে দিলাম। দিয়ে এখন বেশ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। একদম বেশ ভালোভাবে কিছুক্ষণ সব একসাথে মিশিয়ে নিয়ে হাতের মধ্যে নিয়ে যখন দেখা যাবে যে এভাবে মুষ্টি হয়ে যাচ্ছে, তখন বুঝতে হবে যে এটা বেশ ভালোভাবে ময়ান হয়ে গিয়েছে। এখন এর ভিতর আমি অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে এই ডোটা তৈরি করে নিব। বেশ ভালোভাবে কিন্তু সব মাখানো হয়ে গিয়েছে, তেলটা বেশ ভালোভাবে মেখে গিয়েছে ময়দার সাথে। এখন আমি যে অল্প অল্প করে পানি দিয়ে একটা নরম ডো বানিয়ে নিব। পরোটা বানানোর জন্য যেরকম ডো বানাই ঠিক ওইভাবেই ডোটা বানালাম। এখন একটু হাতের মধ্যে তেল দিয়ে আমি এই ডোর উপরে দিয়ে দিব। একটু মাখিয়ে এভাবে আমি আধা ঘন্টার জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। যে ডোটা কিন্তু খুব সুন্দর সফট হয়েছে। এখন এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে 10 ঘন্টা রেখে দিয়েছিলাম। এখন আধা ঘন্টা পরে আমি এই যে পিঠা বানিয়ে নিব। একটা রুটি বানিয়ে নিব। খুব বেশি পাতলাও না, খুব বেশি মোটাও না, একদম রুটির মতো করেই এটা বানাতে হবে। শীতের সময় কিন্তু পিঠার একটা উৎসব পড়ে যায় সবার ঘরে ঘরে। আর এই পুলি পিঠা তো সবাই বানিয়ে খান। অবশ্যই একবার আমার মতো এইভাবে বানিয়ে খাবেন, দেখবেন বেশ ভালো লাগবে। চতুর্দিক একইভাবে আমি এই যে পাতলা একটা রুটি করে নিলাম। নিয়ে এখন স্টিলের একটা গ্লাসের সাহায্যে আমি এটা গোল গোল করে কেটে নিচ্ছি। যে দেখেই বুঝতে পারছেন কিভাবে কেটে নিচ্ছি। এভাবে সবগুলো আমি কেটে নিব। একটা রুটিতে 6টার মতো হবে। এই যে হয়ে গিয়েছে। এখন আমি পিঠাটা বানিয়ে আপনাদেরকে দেখাবো। এই যে এর ভিতরে আমি 1 চামচ পরিমাণ পুর দিয়ে দিলাম। পুরটা দিয়ে হাতের সাহায্যে একটু ভিতরে চেপে দিব। চেপে দিয়ে তারপরে আমি কিভাবে বানাচ্ছি আপনারা দেখলেই বুঝতে পারবেন। আর এই পিঠার রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আপনারা আমাকে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখেই বুঝে নিতে হবে আমি এটা কিভাবে করছি। এভাবে পিঠাটা বানিয়ে রেখে আমি আরেকটা পিঠা আপনাদেরকে দেখিয়ে দিব। খুবই সহজ, অনেকেই পারে। আর যারা নতুন তাদের জন্যই এটা দেখিয়ে দিলাম। এই যে খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে। সেমভাবেই আরেকটাও আমি বানিয়ে নিলাম। কাঁটা চামচের সাহায্যে আমি আরেকটা ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে এইভাবে কাঁটা চামচ দিয়ে একটু চাপ দিয়ে দিলে মুখটা ভালোভাবে আটকে থাকবে। এটা আরও বেশি সহজ পদ্ধতি। আমি এই যে পিঠাগুলো বানিয়ে নিয়েছি। এখন একটা কড়াইতে তেল গরম করে এর ভিতরে আমি এক এক করে এই যে পিঠাগুলো দিয়ে দিব। পিঠাগুলো দিয়ে একটু হালকা মিডিয়াম টু লো হিটেই কিন্তু পিঠাগুলো ভাজতে হবে। একটু হালকা লাল হলেই পিঠাগুলো আমি তুলে নিব। আর এই সুজি দেওয়াতে কিন্তু পিঠাগুলো খেতে বেশ মুচমুচে হয়েছিল। আর ভিতরের পুরটা বাদাম দেওয়াতে বেশ মজা লেগেছে খেতে। আপনারা অবশ্যই একবার এভাবে বানিয়ে খাবেন। এই যে হয়ে গেল আমার
খুবই মজার স্পেশাল ভাজা পুলি পিঠা। আমার বাসার সবাই কিন্তু খুব মজা করে খেয়েছে। আপনারা অবশ্যই একবার বানাবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।